গোষ্ঠী বিভিন্ন দলের সাথে যুক্ত, সরকারের সাথে যুক্ত, তাদের দখল এবং দূষণ, এই তৃতীয় অংশটা, মানে যদি জলবায়ু পরিবর্তন না হয়, জলবায়ু পরিবর্তনের বিপদ না হলেও আমাদের দেশের ভেতরের যারা শক্তি, ক্ষমতাবান গোষ্ঠী, তাদের জন্যই আমাদের নদী বিনাশী অনেক রকম প্রকল্প হচ্ছে। এবং ভারত বিরোধী কথাবার্তা আমরা যেটা সরকারের মধ্যে থেকে পাই, যেটা বাগাড়ম্বর হিসেবে আসে, সুনির্দিষ্টভাবে ভারতের কাছ থেকে কিংবা ভারতের আধিপত্যের যে জায়গাগুলো, সেগুলোর বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো উদ্যোগ আমরা দেখি না। এটা আন্তর্জাতিক পানি কনভেনশনের স্বাক্ষর থেকে শুরু করে রামপালের মতো প্রকল্প কিংবা আদানি চুক্তির মতো প্রকল্প, এগুলির বিরুদ্ধে সুনির্দিষ্ট উদ্যোগ কিন্তু আমরা সরকারের মধ্যে থেকে দেখি না। কিন্তু আমরা কথাবার্তা, আওয়াজটা শুনি, বাগাড়ম্বর শুনি, যে ভারত, দিল্লি না ঢাকা ইত্যাদি কথাবার্তা আমরা শুনি, কিন্তু ঢাকাকে শক্তিশালী করার জন্য যে উদ্যোগগুলি দরকার সুনির্দিষ্ট, সেই উদ্যোগগুলি আমরা দেখতে পাচ্ছি না। অন্যদিকে দেখতে পাচ্ছি যে দেশের ভেতরে এই দখল দূষণের ক্ষেত্রে অন্যান্য ক্ষেত্রে জাতীয় ঐক্য নাই, নদী উদ্ধারের ক্ষেত্রে জাতীয় ঐক্য নাই, কিন্তু নদী ধ্বংসের ক্ষেত্রে, নদী বিনাশের ক্ষেত্রে একটা ব্যাপক জাতীয় ঐক্য আমরা দেখতে পাচ্ছি। আমরা এই যে কিছুদিন আগে পাথর উত্তোলনের ক্ষেত্রে দেখলাম, এইরকম জাতীয় ঐক্য আপনারা অন্য কোথাও পাবেন। আপনি আওয়ামী লীগ ছিল, সেখানে বিএনপি ছিল, জাতীয় পার্টি ছিল, এনসিপি ছিল, জামাতে ইসলামী ছিল, আমলারা ছিল, পুলিশ ছিল, সম্মিলিত একটা উদ্যোগের মধ্যে দিয়ে তারা নদী বিধ্বংসী তৎপরতাগুলো চালাচ্ছিল, পাথর উত্তোলন। এবং অন্যান্য জায়গাতে আপনারা দখল দূষণের ক্ষেত্রেও দেখবেন এইরকম একটা ঐক্য আমরা দেখতে পাই। তো এই ঐক্য যদি এই দলগুলো করে, এই দলগুলোর, সেই কারণেই আপনি গত 1 বছরে এই দলগুলোর মধ্যে থেকে নদীকে রক্ষা করা, নদীকে দখলমুক্ত করা, নদীর যে বিনাশী যে সমস্ত প্রকল্প, সেগুলোকে বাদ দেওয়া, নদীকে আবার একটা অবাধ প্রবাহের একটা প্রাণের জায়গায় নিয়ে আসা, এটার ব্যাপারে এই রাজনৈতিক দলগুলোর মধ্যে থেকে কিন্তু আমরা কোনো কথাবার্তা শুনি।